শুনলাম কেবি কার্টুন নাকি তোদের নিয়ে ভিডিও বানাচ্ছে। হ্যাঁ গো কাকা, ঠিকই শুনেছেন, সে আমাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে। আর জানো গো কাকা, প্রথম দিনেই পুরো 426টা ভিউ হয়েছে এবং 3জন সাবস্ক্রাইব করেছে এবং 1জন কমেন্ট করেছে। বাহ বাহ। তবে এটা কিন্তু পর্যাপ্ত হয়নি। কেন রে? কেননা তার 1 মিনিটের সে ভিডিওটি বানাতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছিল। সেই হিসেবে এই প্রাপ্যটা কিছুই না। তোর সাথে আর কে কে ছিল? আমাদের সাথে আমাদের পাড়ার সে বৃদ্ধ কাকাটি ছিল। তাকে এখন ডাক দে তো একটু। আচ্ছা, এখনই ফোন করছি। হ্যালো কাকা, তাড়াতাড়ি চলে আসুন তো আমাদের বাড়িতে। আচ্ছা। ওরে বাবা, এ তো দেখি কি যেন বলে কে, ও আচ্ছা ব্যাটম্যান। কি রে, তুই আমার নাম কেন বলিসনি? আমি তো তোদের সাথে অ্যাক্টিং করেছিলাম। ভুল হয়ে গেছে গো ব্যাটম্যান, ভুল হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে তুমিও এই ক্লাইম্যাক্সের অধিকারী। নমস্কার কাকা। নমস্কার নমস্কার। আপনি বসুন এখানে। তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো। তোমরা সবাই তো বসে গেলে, তাহলে আমি বসবো কোথায়? আরে বাবা, তুমি তো ব্যাটম্যান, তোমার আবার বসা লাগবে কেন? দাঁড়িয়ে থাকো। না, আপনারাও দেখছি বড্ড বদমাস। আচ্ছা শোনো শোনো, আমাকেও কি তোমাদের সাথে অ্যাক্টিং এ নেবে? হ্যাঁ অবশ্যই নেব, কেন নয়। আমার সাথে আমার অনেক সাঙ্গপাঙ্গ আছে, তাদেরকেও কিন্তু নিয়ে আসবো। তাহলে তো কেবি কার্টুনের আরো সুবিধা হবে, অনেকজন থাকবে, তাহলে অনেক সুন্দর সুন্দর আমরা মজার অভিনয় করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, সবাই নিজেদের মধ্যে কথা বলো, আমাকে আর লাগবে না তো। আর এই জন্যই কি তুই গতকালকে স্কুলে যাসনি রে? হ্যাঁ ঠিকই ধরেছো। আচ্ছা, তাহলে তোকে এখন পড়া ধরবো, রেডি আছিস? আরে আমি রেডি থাকি না কখন, ধরেন ধরেন স্যার। আচ্ছা লাকি, তাহলে তুই বল ব্যাকরণের সংজ্ঞা। স্যার প্রথমটুক তো মনে নেই, তবে শেষেরটুকু মনে আছে, বলবো? হ্যাঁ হ্যাঁ, তাই বল। তাকেই ব্যাকরণ বলে। আচ্ছা আচ্ছা, থাক, তোকে আর পড়া ধরতে হবে না। আর হ্যাঁ, আপনারা কিন্তু সবাই যে দেখছেন, সেই হিসেবে আমাদের কিন্তু প্রাপ্য একটা সাবস্ক্রাইব। আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করতে তো ভুলবেনই না। আর এই যে তোদের বাড়িতে তুই আমাকে কাকা ডাকিস, তাই বলে স্কুলে তুই মাঝে মাঝে আমাকে কাকা ডাকিস। কাকা যেন ডাকবি না, স্যার বলে ডাকবি। আচ্ছা আমার মাননীয় স্যার, আপনার কথা কি আমি না মেনে থাকতে পারি?